সাংবাদিকতা পেশাটা আমি দূর থেকে যতটুকু দেখেছি খুব চ্যালেঞ্জিং পেশা। এই পেশার অনেক শিক্ষকরা অনেক ভালো ভালো বই লিখেছেন, সেগুলো আমরা সংগ্রহ করছি, পড়ার চেষ্টা করেছি। কিন্তু তৃণমূলের সাংবাদিক এবং ব্রডকাস্টিং সাংবাদিকের সকল সাংবাদিককে যখন একটা ফ্রেমে নিয়ে আসা হয়, সেই সাংবাদিক বলতে যেটা বোঝায় সেটা আসলে অনেক বড় জিনিস। আমি চিকিৎসক, আমার চোখ শুধু চিকিৎসার দিকে, রোগের দিকে, কিন্তু একজন প্রকৃত সাংবাদিক তার চোখ সকল দিকে, সবকিছু তাকে জানতে হয় এবং সবকিছু ভালো মতো বিচার করে তাকে তুলে ধরতে হয়। একটি ভুল মেসেজ, যেটা আমরা ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে এখন ধরি, একটি ভুল মেসেজে একটি সমাজ ধ্বংস হয়ে যেতে পারে, একটি রাষ্ট্রের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে সাংবাদিকের কলম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি নাজির আপার সম্বন্ধে বলি, ওনাকে আসলে আমি টেলিভিশনে দেখছি, আজকে আমি প্রথম তাকে সামনাসামনি দেখলাম। টেলিভিশনে যারা উপস্থাপনা করেন, যারা প্রোগ্রামগুলো সঞ্চালনা করেন, তাদেরকে আমরা মুগ্ধভাবে দেখি, তাদের আর্ট দেখি, তাদের ফেশিয়াল এক্সপ্রেশন দেখি, তাদের বক্তব্যগুলো খেয়াল করি, মেসেজগুলো খেয়াল করি, কারণ ওনারা রিপ্রেজেন্ট করেন। ওনার একটি সুন্দর মেসেজ সবাই আমরা ভালো মতো নেই। আপনাকে দেখলে এমনি মুগ্ধ, আমরা আজকে সামনাসামনি দেখছি, আরো ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে আমার ওনার এই প্রতিটা গুণের কথা। যেমন উনি বইটা টোটালি ইংরেজিতে লিখেছেন, পড়তে একটু কষ্টই হলো, শক্ত ভাষায় লিখেছেন, কিন্তু যারা জার্নালিজমের স্টুডেন্ট তাদের প্রত্যেকের জন্য এই বইটা গুরুত্বপূর্ণ হবে, এটা বিশ্বাস করুন। তারা প্রয়োজন, নিজের প্রয়োজনে এটা সংগ্রহ করবে, নিজের প্রয়োজনে, শুধু প্রচারটা করতে হবে। উনি দ্য আর্ট অফ রিপোর্টিং দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট বিয়ন্ড বর্ডার্স, মানে উনি সীমা ছাড়িয়ে গেছেন। এটা আমার কাছে মনে হয়েছে যে এটি একটি বই না, এটা গবেষণার একটা ফল, রিপোর্ট আমার কাছে তাই মনে হয়েছে। উনি এইটাতে অনেক বছর এই বইটা লেখার জন্য তাকে অসংখ্য দিন, অসংখ্য রাত নির্ঘুম কাটাতে হয়েছে বলে আমি মনে করি। তাহলে এরকম একটা বই তৈরি করা যায় না, একটা লেখা যায় না। উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন, আমি ওনাদের ওখানে চাকরি করি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি অনেক বছর চাকরি করি। তো এখানে প্রতিটা স্টুডেন্ট ক্যাপাবিলিটি দেখি, তাদের স্বপ্ন দর্শন দেখি, তাদের প্রত্যেকে বিশেষ ক্যাডার হবে এমন কোনো স্বপ্ন নাই, তারা বিভিন্ন পেশায় যুক্ত হয়। আমাদের একটা কনসেপ্ট থাকে, আমরা যাদেরকে টিভিতে দেখি আমরা মনে করি এরা খুব বেশি লেখাপড়া জানে না, এরা মনে সুন্দরের কারণেই কোনো ভালো করতে পারে বলে টিভিতে আসে। কিন্তু নাজির আমরা কি দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কঠিন কঠিন সাবজেক্ট কিন্তু কেমিস্ট্রি থেকে উনি পাস করেছেন, এত সহজ বিষয় না, অনেক কঠিন সাবজেক্ট। সেখান থেকে উনি ইংলিশ মিডিয়ামে তার 22 বছর ক্যারিয়ার, আমি তুলনা করি 23 বছর ক্যারিয়ার উনি করেছেন। ইংরেজি তো ভালো করে বলতেই পারি না, আবার ক্যারিয়ার 23 বছর, অনেক কঠিন বিষয়। তো এই যে গুণগুলা, আবার শুনলাম উনি সঙ্গীতে তার দক্ষতা আছে, অনেক দক্ষতা আছে, এবং তার পরিবার, গোটা পরিবারটাই মনে হয় সঙ্গীতে দক্ষ। একটি মানুষের এতগুলা গুণ থাকার পরে আর তো বলার কিছুই নাই। আমরা তার দীর্ঘায়ু কামনা করি, তার সফলতা কামনা করি।